নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরেকটা ভিডিও শুরু করছি। সবাই ভালো আছো আশা করি। এই যে আজকে এখানে যাচ্ছি একটা মেলায়, টোটো করে যাব। যে ঘরের সামনে বসেছিলাম, এই যে মা মা আমি বাবা আর আমার ছেলে তিনজনে মিলে মেলায় যাচ্ছি। এই যে আমাদের এখানে রায়পুকুর যেখানে দোল হয়, পরপর ভিডিও তোমাদের দেখাবো। এখানে একটা দোল হয়, তারপরে হনুমান পূজা হয়। যে মাঠ দিয়ে টোটো করে যাচ্ছি, শুধু এখানে শুধু বাদাম চাষ। যত দূর চোখ যাবে ততটাই শুধু বাদাম। আমাদের এখানে বাদাম লাগানো হচ্ছে, বাদাম চাষ হয়। এই যে এখানে দুজন বাদাম লাগাচ্ছে, এই যে বাদাম লাগানো হচ্ছে। এই পরপর মেলা যাচ্ছে, এই যে মেলায় ঢুকে পড়লাম। যেখানে কীর্তন হচ্ছে, এই যে কীর্তনটা তোমাদের একটু শুনিয়ে দিই। আওয়াজটা হলো না কেন কি জানে, আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে। এত খোল কীর্তন হচ্ছে, মানে বলার নেই। এই যে ছেলে আবার চিকেন পকোড়া খাচ্ছে। প্রথমে আমাদের ভুল হয়ে গেল, আগে গিয়ে ঠাকুর প্রণাম করতে হতো, তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করতে হতো। আমরা কি করেছি, আগে প্রথমে ছেলে বলল চিকেন পকোড়া খাবে, ওকে এনে দিলাম, আমিও এক গাল খেয়ে নিলাম। ঠাকুর দেখেছি কিন্তু প্রণাম আর করতে পারলাম না। এই যে এখানে এই মেলাটায় হাঁড়ি, কোদাল, দা, কাটারি সব এইসব দোকানগুলোতে এইসব ওঠে। এই যে পুরো মণ্ডপ জুড়ে কীর্তন, অনেকটা জায়গা জুড়ে কীর্তন হচ্ছে, আর পিছন দিকটায় এই যে মেলা হচ্ছে। এই যে তারপর এই যে কীর্তন হবে, সবটা দেখানো সম্ভব নয়। এই যে শোনালাম, একটু একটু করে কীর্তন শোনালাম। তারপরে এই যে মা আমি আর ছেলে সবাই মিলে ফুচকা খাচ্ছি। ছেলে খায়নি, আমার থেকে একটা নিয়ে খেয়েছিল। ফুচকা খেয়ে নিলাম 10 টাকার করে। তারপরে এই যে সামনে এখানে মানে ঠাকুর আছে না। আগে এই যে মেলার ভিডিও এগুলো কি কি দোকানপাট বসেছে। যে ওকে বললাম যে আইসক্রিম খাবি নাকি, ও আবার আইসক্রিম খাবে বলছিল। ওদিকে গিয়ে আইসক্রিমের দোকান আছে। এখানে ঠাকুর আছে, যে মেন ঠাকুর যেটা পূজা হচ্ছে, ওই ঠাকুরটা ওখানেই যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় প্রণাম করতে পারলাম না। চিকেন পকোড়া এক গাল খেয়ে নিয়েছিলাম, তাই প্রণাম করতে পারিনি। দূরে থেকেই প্রণাম করেছি, ভেতরে গিয়ে যে একটু সিঁদুর টিকা লাগাবো কিছু করতে পারলাম না। এটাই ভুল হয়ে গেছে। এতদিন পর একটা মেলায় গেলাম, কিন্তু ঠাকুরটাকে দর্শন করলেও প্রণাম আমি করতে পারলাম না। কিরকম কিন্তু লাগলো যে এক্ষুনি মাংস খেলাম, হাত ফাত ঠিক মতো ধোয়া নেই, আর ওই শাড়ি পরেই আমার ঠিক মন ভরলো না। এই যে ছেলে আবার আইসক্রিম খেলো, আমি অবশ্য খাইনি ঠান্ডার মধ্যে। ও আইসক্রিম খেলো, এই জন্য মা আমি চটপটা খেলাম। বাবা তো কোথায়, মানে মেলার মধ্যে আর বাবাকে খুঁজেই পাইনি। এই যে তারপরে একটা এগ রোল, এই যে বাবা এগ রোল খেলাম। আর ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। একটা করে এগ রোল খেয়ে বাড়ি চলে এসেছি। তারপরে আর হয়নি, আর কিছু খেতে হয়নি, এসে শুয়ে পড়েছি। এই যে এখানে আবার কীর্তন হচ্ছে। এই যে এখানে আমার একটা ছেলে আছে, আমাদের গ্রামের একটা ছেলে। এই যে এখানে খোল কীর্তন হচ্ছে। বেশি সাউন্ড দেবো না, এত আওয়াজ আর বলার নেই। প্রচণ্ড, মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে ভালোও লাগছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো। এখানে আমাদের একটা গ্রামের ছেলে আছে, এই ব্যাচটায় পরের ব্যাচটায় আমাদের ছেলে একটা গ্রামের 2-3টে ছেলে আছে। কি জানি না, ওরা পড়াশোনা ছেড়ে যে এটা কেন করছে আমি জানি না। তবে ভালোই, হয়তো কোনো প্রফেশন, মানে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে চায়, বা ওদের বাড়ির সবার সম্মতি আছে তার জন্য।
যে এত নাচছে, এই যে একটু সাউন্ডটা একটু আওয়াজটা দিচ্ছি দেখো। আমার ছেলের বয়স, আমার ছেলে যেরকম 16 ঢুকেছে, ওই ছেলের বয়স ভালোই বাজাচ্ছে। গ্রামের থেকে গানটা দেখতে ভালো। তারপরে দাঁড়িয়ে আছি, টোটো আসেনি, টোটো হয়ে গেছিলাম যেহেতু, এখন এই যে এখন দাঁড়িয়ে আছি, এখন বাড়ি প্রায় 9টা 8:30 মতো বাড়ি ঢুকতে ঢুকতে 9:10 এই মাঝ রাস্তাতে আবার টোটো খারাপ হয়ে, টোটো যাচ্ছিল না, আবার অন্য টোটো ডেকে আবার ওই টোটো করে এলাম। একটা মানে যে তার মুখ দিয়ে যে মেলায় গেছিলাম জানি না, বাড়ি ঢোকায় 7টা 8:30 এই 8:45 এই যে তারপরে কীর্তন শেষ হয়ে গেল। এই ছেলের জন্য বিরিয়ানি এনেছিলাম আর চিলি চিকেন, ও খাচ্ছে আর আমি ওগুলো খাই না, আমার মানে প্রচণ্ড গন্ধ করে কীরকম। আমি বিরিয়ানি খেতে পারি না, কিন্তু আমার পিসির বাড়ি গিয়েছিলাম, সেখানে বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। আজ ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই।